এই যে বিধর্মীদের সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে কিনা। আবার অনেক হাদিসে বিধর্মী মানে হিন্দু বা খ্রিস্টান বৌদ্ধ, আবার অনেক হাদিসে বলা থাকে যে মানে প্রতিবেশী যদি বিধর্মী থাকে তাদের হক যে আদায় করে, তাদের হক আদায় করতে হবে। তাদের সঙ্গে যদি আমাদের বন্ধুত্ব না থাকে তাহলে তাদের হক আমরা আদায় করব কেন? বা যে বিধর্মীদের সাথে বন্ধুত্ব করা যাবে কিনা এই ব্যাপারে ইসলাম কি বলে। তারপর উনি এটাও জানতেছেন যে প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে বলা হয়েছে, তাগিদ দেওয়া হয়েছে ইসলামে। তো ওনার বিধর্মী বন্ধু যদি প্রতিবেশী হন তাহলে তার হক কিভাবে আদায় করবেন, যেহেতু বলা হচ্ছে বিধর্মীদের সাথে বন্ধুত্ব করা যাবে না। এই সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। আসলে কুরআন কারীমের একটা আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা। আল্লাহ বলছেন যে মুমিনরা কাফিরদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। এটা যে করবে তা আল্লাহর কাছে তার কোনো অংশ থাকবে, অর্থাৎ আল্লাহর কাছে তার কোনো কাজই গ্রহণযোগ্য হবে না। এখানে এই আয়াতের ভিত্তিতে আমরা একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে যে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দুটোকে মিলালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কাফিরদের সাথে তার সম্পর্কের পর্যায়টা কেমন ছিল এটা আমাদের পর্যালোচনার বিষয়। আপনি মদিনা সনদের কথা বলেন, মদিনা সনদে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার তৎকালীন মদিনায় বিভিন্ন জাতিগোষ্ঠী যারা আছেন ইহুদি সহ সবাইকে সংক্ষেপে আমরা সবার সাথে একটা মানে একটা কম্প্রিহেন্সিভ একটা চুক্তি করেছিলেন। সুতরাং আসলে ইমানের সাথে কম্প্রোমাইজ করে, ইসলামের সাথে কম্প্রোমাইজ করে তাদের সাথে কোনো ধরনের বন্ধুত্ব হবে না। মুআমালাতের দিক থেকে তাদের সাথে মুআমালাত করা যাবে, অর্থাৎ দুনিয়ার লেনদেনের দিক থেকে তাদের সাথে সম্পর্ক রাখার সুযোগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ব্যবসা করেছেন, ব্যবসায়িক লেনদেন, সামাজিক লেনদেন এগুলো হতে পারে। প্রতিবেশীর হকের ব্যাপারে কাফের হলেও তাদের সাথে প্রতিবেশীর হক রক্ষা করতে হবে। এই ব্যাপারে ইসলামের অপশন আছে, ইসলামের ব্যাপারে অনেক লিবারেল, অনেকটা ফ্লেক্সিবল। সুতরাং প্রতিবেশী হিসেবে তার হক আদায় করা যাবে। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন ইউসিনি জিবরিলু বিল জার হাত্তা জানান্তু আন্নাহু সাইয়ুরসুল, তো জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এমন তাগিদ দিচ্ছেন যাতে ওয়ারিস করে দিচ্ছেন। মানে প্রতিবেশী হিসেবে তার হক আদায় করা যাবে। অর্থাৎ তার ঈমানের ব্যাপারে তার সাথে কম্প্রোমাইজ করা যাবে। মানে ইসলামের মৌলিক যে আকীদার ব্যাপারে তাদের সাথে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই। স্যার ধন্যবাদ।